ওরা ভুল দেখেছে, ওরা ভুল বলছে। ওই তুষারমালা আমার চেয়ে সুন্দরী নয়, কিছুতেই না। এই যে সত্যি, এতে কোনো ভুল নেই। আমাকে একবার জিজ্ঞেস করে জেনে নি, শুনে ও কি বলে। আমায় ডাকছিলেন মা? হ্যাঁ, এতক্ষণে সুন্দরী তুষারমালার রানীর কাছে আসার অবসর হলো। যাকে আজ থেকে রান্নাঘরের বাসন কুসন তোমাকে মাজতে হবে। সারাদিন ফুল বাগানে ফুলের পরাগ মেখে ফুটফুটে হয়ে ঘুরে বেড়ালে চলবে না, বুঝেছ? বেশ তো মা, দেখো না আমি কেমন সব ছকছকে করে পরিষ্কার করে দিই। থামো, আমার কথা এখনো শেষ হয়নি। ঘর তো ঝাড়পোছ করতে হবে, উনুনে কয়লা দিতে হবে। আগুনের তাতে গায়ের রং কালো হয়ে যাওয়ার ভয়ে হাত গুটিয়ে বসে থাকা চলবে না। বেশ তো মা, এখন থেকে শুরু করি। রান্নাঘরে যাই। শোনো না, কে কি কথা বলছে? আমি বাড়ি রাজবাড়ির রান্নাঘরের কাঁচের থালা যে মানুষের মতো কথা বলতে পারে, জানতাম না তো। কি মিষ্টি তোমার গলা। শুধু আমি না, তোমার জন্য আমরা সবাই মানুষের মতো কথা শিখেছি। আমি মহারানী, আমার হুকুমে আজকে 3 মাস হলো তুষারমালা রান্নাঘরে ঝিয়ের কাজ করে যাচ্ছে। তবু যেন মনে হচ্ছে দিনে দিনে মেয়েটা আরো সুন্দরী হয়ে উঠছে। না, নিশ্চয়ই আমার চোখের ভুল। আয়নাকে একবার জিজ্ঞেস করে জেনে নি, শুনে ও কি বলে। কিছু করতেই হবে আমাকে, ওই তুষারমালাকে এই পৃথিবী থেকে সরতেই হবে, ওকে মরতেই হবে। জলহাট, হুকুম করুন মহারানী। তোমার রোজগার কেমন? আমি দুবেলা পেট ভরে খেতে পাই না রান্না। তোমার পেট ভরবে, সব হবে। তুমি সোনা চাও, মতি চাও, হিরে চাও, সব পাবে। আপনি গরিবের মা, আপনি দুঃখীর মা। দিন পায়ের ধুলো দিন। না না, তুমি আমার বাঁচো না।
তোমার হাতের ময়লাতে আমার ফর্সা পা কালি হয়ে যাবে। তাহলে ওই পোশাকটা ছুঁই? না না না, ময়লা লাগা পোশাক আমি পরি না, আগুনে পুড়িয়ে ফেলি। শোনো, তোমার একটা কাজ করতে হবে। বলুন বলুন, কি কাজ? আমার একটা মেয়ের বুকের কলজে চাই। একটা মেয়ের করেছে? হ্যাঁ, একটা মেয়ের কলজে, তার নাম তুষারমালা। ওই ওই ফুলের মতো সুন্দরী তুষার মালা? চুপ করো, বেয়াদব। ও আমার চাইতে সুন্দরী নয়। না না, ও আপনার লোকের যোগ্য নয়। এই না, এই না, আমার এই হাতের যে মতি চুরি রয়েছে, এটা তোমাকে আমি আগাম দিলাম। তুষারমালাকে ওই সবুজ পাহাড়ের ধারে বেড়াতে যাবার নাম করে নিয়ে যাবে। ওইখানে বার করে নেবে ওর কলজেটা। আমি আপনার হুকুমের দাস মহারানী মা। আর শোনো, ওর কলজেটা এনে দিলে আমি তোমাকে যা দেব বলেছি তার চাইতে অনেক বেশি ধন দৌলত তুমি পাবে। আর না পারলে নিজের মুন্ডুটা নিজে কেটে আমার পায়ের তলায় প্রণামে দিয়ে যাবে। চলো যাই বেড়াতে ঝিনুকের পাহাড়ে, ঝর্ণার জলে ভরা নদীটার ওপারে। চলো যাই বেড়াতে। কি মজা নদীর ধারেতে হবে চড়ুই ঘাটে। বন্ধু তুমি হবে খেলার সাথী, বন্ধু তুমি হবে খেলার সাথী। বন্ধু? বন্ধু কি করে হলো? আমি যে তোমার চেয়ে অনেক বড়। তাতে কি? এসো এসো আমার সাথে খেলা করো, তুমি পক্ষীরাজ ঘোড়া হয়ে পড়ো। হ্যাট 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 ঘোড়া জলদি চল, তোকে পেট ভরে খেতে দেব গাছ পাকা ফল। বাহ, কি সুন্দর জায়গা। হ্যাঁ, দেখে নাও, শেষবারের মতো দেখে নাও। বন্ধু, তোমার হাতে ছুরি কেন? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? তাই তো চেয়েছিলাম তুষার মালা, কিন্তু কিন্তু পাচ্ছি কই। না পারার কি আছে? তোমার ইচ্ছেটা এতক্ষণ আমায় জানাওনি কেন? জানো তো, পড়ার বইতে লেখা আছে বন্ধুর জন্য বন্ধুকে সব করতে হয়। এই আমি তোমার সামনে এসেছি, কই ছুরি মারো। মারছো না কেন? মারো না। আমি আমি তোমার বন্ধু নই। আমি জল্লাদ, মহারানীর হুকুমে তোমার এই কলজেটা নিয়ে যাওয়ার জন্য তোমাকে আমি ভুলিয়ে নিয়ে এসেছি। তুমি পালাও তুষার মালা, পালাও, এই রাজ্যে আর থেকো না। কিন্তু তা কি করে হয়? আমার কলজেটা না পেলে রানীমাজি তোমায় ফাঁসি দেবেন। আমায় বাঁচাতে তুমি কেন মরবে বন্ধু? আমি না হয় একটা বুনো শুয়োর মেরে তার কলজেটা তোমার বলে এই হিংসুটে মহারানীকে দেখাবো। তুমি আর এই রাজ্যে থেকো না, পালাও পালাও।